শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখলেই তো উঠে আজকে তোমাদের সাথে সকালের যে কাজগুলো থাকে, মর্নিং রুটিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমি প্রত্যেকদিন বাইরেটাই পরিষ্কার করে আসি, আর তখন একটু গরম গরমও লেগে যায়। বাইরেটা যাওয়া ঠিক না, বাইরের ওয়েদারটা তখন খুবই ঠান্ডা থাকে, কুয়াশা কুয়াশা থাকে, কিন্তু আমি বাইরেটাই আগে পরিষ্কার করে আসি। তারপর ভেতরটা এসে পরিষ্কার করে তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম। দেখো, এগুলো সব রাতে ধুয়ে রাখা। সবজিটাও কালকে কেটে রেখেছিলাম, জলে দিয়ে দিয়েছি উঠে, চাল ভিজিয়ে রেখেছি। এবার আমি নিজে একটু উষ্ণ গরম জল দিয়ে মেডিসিনটা খাবো। তো চলো, সাথে থাকো, আরেকজন কাশছে, তোমরা শুনতেই পাচ্ছ। তোমরা সবাই ভালো আছো আশা করি, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকের বুধবারের ব্লগ। কেমন লাগে? অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম সকাল থেকে। দেখলেই তো কত কাজ হয়ে গেল। এবার রান্না বান্না শুরু, আর সময় নেই, 6:30 বেজে গেছে। দেখো কটা বাজে, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 6:30 বাজে। অনেক দিন পর সবার সাথে একটু সাক্ষাৎ করালাম তোমাদের। শ্বশুর শাশুড়ি, এদিকে আমার বাবা, আর এদিকে আমাদের কে বলো তো, আমাদের গৃহকর্তা প্রভু যিশু, যাকে নিয়ে সকাল থেকে শুরু আমাদের রাত পর্যন্ত সারাটা দিন যাতে ভালো যায়। সকালবেলা উঠে তার কাছে এটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে, সবার দিন যেন ভালো কাটে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। চলো, এবার রান্নাঘরে চলে এলাম। আর কাজ করতে করতে না গরম লেগে যায়, শীতের কিছুই গায়ে রাখা যায় না, তাই না বলো? ভীষণ গরম লেগে যায় তখন, আর চাদর মাফলার সোয়েটার কিছুই রাখা যায় না। চাদর পরে তো কাজ করাই যায় না, সোয়েটার পরলেও গরম লাগে। এখন চলো, রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সব জায়গায় রেখে দিই, কারণ পাশে স্ল্যাবটা তো পরিষ্কার রাখতে হবে, কারণ ওখানে আমি আটা মাখবো, আটা বেলবো, আটা মাখা রয়েছে, আটা বেলবো, রুটি পরোটা করতে হবে সকালে ব্রেকফাস্ট। এই যে কাপগুলো ছিল, কাপগুলো সরাচ্ছি, এগুলো তো সকালবেলা লাগবে চা খেতে। এদিকে চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো চলো, আর এই কাপটাতে আমি মেডিসিন খাচ্ছিলাম, এই কাপটা আলাদা রেখেছি, কারণ এই কাপটা কখনো চা খাওয়া হয় না। তো চলো, দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই। এই যে এবার শাকটাকে ধুয়ে তুলবো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সব সবজি সমেত, এটাকে ভালো করে ধুয়ে তুলে নেব। আর এখন শীতের সবজি কত কিছু বাজারে বলো, খেতে কিন্তু বেশ দারুণ লাগে, কিন্তু এখন কেন জানি ফুলকপিটা আগের মতো টেস্ট পাওয়াই যায় না। তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগছে। ফুলকপিরও মনে হয় অনেক কোয়ালিটি বেরিয়ে গেছে এখন, চাষিরা যে কী সার টার মেশাচ্ছে কী জানি, খেতে কিন্তু আগের মতো টেস্ট পাচ্ছি না। এক এক দিন এক এক রকম নিয়ে আসছে, কোনোটা ঠাসা, কোনোটা দেখবে ফুটে গেছে, কিন্তু খেতে কিন্তু কোনোটারই সেই স্বাদ পাওয়া যাচ্ছে না। যাই হোক, বেগুন পোড়াটাও আজকে দেবো ভাবছি। আর গতকাল রাতে ডাল করেছিলাম, আর চিকেন অল্প রয়ে গেছে, যেহেতু বেশি করে নিয়ে আসে, আমি চিকেন অতটা খাই না, মাছ ছিল, আমি মাছটাই বেশি খাই, ভালোবাসি মাছটা। চলো, বেগুনটা পোড়াবো। শীতকালে বেগুন পোড়া, টমেটো পোড়া দারুণ। চলো কীভাবে পোড়াই দেখো, আজকে স্ট্যান্ডটা খুঁজে বার করেছি, স্ট্যান্ডেই বসাবো। এই দেখো, এই স্ট্যান্ডটা এই বেগুন পোড়া টমেটো পোড়ার জন্যই কেনা। তো আগের দিন খুঁজে পাচ্ছিলাম না, আর তেল মাখিয়ে তার গায়ে যদি একটু ফুটো ফুটো করে দাও, তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে সুবিধা হয়, আর রস গলে গলেও পড়বে না, গ্যাসেরও কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে খোসা ছাড়াতেও অসুবিধা হবে না। চলো গ্যাসটা ধরিয়ে দিই, আর হতে থাকুক, তার মধ্যে আমি বসে যাব চা খেতে, কারণ চা অলরেডি হয়ে গেছে আমার করা। চলো, আমার তো দারুণ লাগে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা বা শুকনো লঙ্কা পুড়িয়েও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। বেগুন পোড়া যদিও দুপুরে আমার খাওয়া হবে না, আমি সেই রাতেই খাবো, কারণ দুপুরবেলা ওরা খাবে। আজকেও অভিনব স্কুল যাবে না, শরীরটা ভালো না তো, বিকেলে পড়া আছে, আজকে স্কুল পাঠাবো না, আগামীকাল হয়তো ওকে পাঠাবো, কারণ ভীষণ সর্দি কাশি ওর সমস্যা হচ্ছে, সকালবেলা স্নান করতে হবে মর্নিংয়ে গেলে, যার জন্য ওকে পাঠাচ্ছে না এই দুদিন। এক্সাম শেষ হলো 2 তারিখে, আগামীকাল ওকে পাঠাবো। তো চলো, এবার আজকে এখনও দাদাভাই ওঠেনি ঘুম থেকে, জানো তো, অভিনব যেহেতু যাবে না,
ওই জন্য একটু পরে উঠছে, তবে উঠে বসে আছে। অভ্যেস বিছানায় কিছুক্ষণ ঘুম থেকে উঠে বসে থাকা, বাবা ছেলে দুজনেরই। আমার আবার ঘুম ভাঙলেই যখন তখনই আমি নেমে পড়বো। ঘুম ভেঙে গেলে আমি আর শুয়ে থাকতে পারি না। কোনো একটা সময় পারতাম, যখন বিয়ের পর তখন মনে হতো আরেকটু ঘুমাই, কারণ বাবা মায়ের কাছ থেকে তো আসা সদ্য তখন সত্যিই মনে হতো। তোমাদের কি মনে হতো যে আরেকটু ঘুমাই? কিন্তু এখন অনেক দায়িত্ব, অনেক চাপ, অনেক চিন্তা, কোনটার পর কোনটা করে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে শেষ করব। চলো, হয়ে গেল, খোসাও ছাড়ানো হয়ে গেল। গরম অবস্থায় একটা পাত্রে জল নিলাম, কারণ গরম অবস্থায় ছাড়াতে গেলে হাতে একটু গরম লাগে, কষ্ট হয়, যার জন্য বারবার হাতটা জলে চুবিয়ে নিতে হয়। আর গরম খোসাটাও তাড়াতাড়ি ছেড়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে না, বেগুন পোড়ার খোসা ছাড়ানোই যায় না, অর্ধেক বেগুন তখন খোসার সাথে চলে যায়। দেখবে তোমরা এভাবে করে তেল লাগিয়ে একটু ছুরি হোক চামচ দিয়ে হোক ফুটো করে গরম অবস্থায় ছাড়াতে চেষ্টা করবে। এই যে গ্রসারি যে বাজার করেছিলাম, বড়ি এনেছি অনেকটা একসাথে। আর এই যা আনতে হয়, বিস্কিট, মুদি বাজারে রান্নাঘরের মশলাপাতি, ম্যাগি, শুকনো লঙ্কা, তারপরে তোমার মসুর ডাল, মটর ডাল। আপাতত না আমরা বেশ অনেক দিন মুগ ডালটা খাই না, এদিকে মাধুরী পাঁপড়, কারণ মুগ ডালটা ভীষণ গ্যাস হয়ে যায়। আমার 20 সালে গলব্লাডার অপারেশনের পর থেকেই গ্যাপে খেতাম। সব কিছু ব্যাগের থেকে নামিয়ে নিলাম। এগুলো জায়গায় রাখতে হবে তো বলো গুছিয়ে। রাতে সময় হয়নি, ব্যাগেই ছিল। এবার সকালবেলা, যদিও কালকে যদি তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিওটাও বড় হয়ে যেত, আজকেও হয়তো একটু বড় হয়ে যাবে। প্লিজ তোমরা সবাই একটু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে নিও, কেমন? সবাই এমনি করে পাশে থেকো, এটা আমার রিকোয়েস্ট। এই দুটো কিনেছি, অভিনবকে সন্ধ্যাবেলা আনতে যেতে হয়, ঠান্ডাও পড়বে এবারে। এইগুলো, এই লেগিংসটা কালো নিলাম, তাহলে সব কিছুর সাথে চলেও যাবে। আর এটা একটা ফুল হাতা নাইটি নিলাম। পেঁয়াজি কালারটা, ফুল হাতা। নাইটিটা ধুয়ে দেবো, কটন তো একটু, কালকে একটু পরে দেখেছিলাম, আনার পর দেখলাম যে বেশি সেলাই করতে দিতে নাও হতে পারে, জলে ধুলে কটন তো একটু খেপে যায়। তো ওই জন্য এখন জলে ওটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে নেড়ে দেবো। বিকেলে দেখবো যে পরে কতটা কি মারতে হচ্ছে। আমার মনে হয় মারতে হবে না, দেখা যাক কী হয়। এই এলাম, চলো এবার ফ্রেশ হই। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাইগ্রেনের ব্যথা তো। ওয়েদারটা একটু কেমন মেঘলা গুমোট হয়ে আছে, না গরম না ঠান্ডা, এই জন্য ঘাড় ব্যথা করছে, স্পন্ডালাইটিসের আবার মাথা। চলো ফ্রেশ হই, পরে দেখা হচ্ছে। এখন 2:30 বাজে, তাড়াতাড়ি যাওয়া তাড়াতাড়ি ছুটি। চলো, সকালবেলা যে জামা কাপড়গুলো ছাদে ছিল সেগুলো এক করে সব ভাঁজ করে নিচ্ছি। জায়গায় রাখতে হবে, কারণ এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড়ে। আর এই সোফাটার মধ্যেও সব কিছু রাখা রয়েছে, এগুলো সব জায়গায় রেখে দেবো। আয়রন রাখার একটা ব্যাগ তৈরি করা হয়েছে। এটা আয়রনের বাক্সটার বহুত দিন ধরে ঠিক রাখা যায় না, নষ্ট হয়েই যায়। তার থেকে এরকম করে এরকম দড়ি সিস্টেম বেঁধে দাও, হয়ে গেল। এটা যেহেতু কাছাকাছি রাখতেই হয়, এগুলো লাগে। চলো এবার ড্রেসিং টেবিলটা মুছে সব জিনিসগুলো একটু পরিষ্কার করব। ভীষণ ধুলো পড়েছে জানো তো। সকালবেলা তো আমার ব্যস্ততা এগুলো হয় না, দুপুরবেলাটাও তো ছিলাম না, থাকি না। তো সন্ধ্যের পরে বসে এই কাজগুলো আমি করি যেদিন থাকি বাড়িতে। অভিনবকে যেদিন আনতে যাই না সেদিন আমার ঘরে এই টাইমটা অনেকটা কাজ হয়ে যায়, যেহেতু একা ফাঁকা টাইম। চলো, সোফাটাতেও তো ধুলো পড়েছে, সোফাটাও মুছে ফেলবো। দেখো এটা গুছালাম,
এটাই ধুয়ে ধুয়ে আবার এটাই পেতে দিই ওপরে, নিচেরটাও পাল্টাই, এটাও আবার এটাই ধুয়ে পেতে দিই, আবার অন্যটাও দিই কখনো কখনো। এই যে এগুলো তো সকালে উঠেই লাগবে, আর এটা আমার কাজ। আর এই চলে এলাম বারান্দায় পর্দাগুলো লাগাতে, জানো তো যেগুলো ছিল সেগুলোই। হলো আপাতত পর্দা তো কেনা হলো না, অভিনবর এক্সাম, আমার অসুস্থতা, ওর অসুস্থতা, এই করে বেরোনোই হয়নি। তো এই সপ্তাহে যদি সুযোগ হয় যাব। আপাতত যেগুলো ছিল ঘরের দরজা জানলার সেগুলোই দিয়ে দিলাম, ঠান্ডাটা তো আটকাতে হবে। আর এইবার আমি আমার কাজ করব বসে। অনেক সময় পর তোমাদের সাথে দেখা হবে, ঘর এখন ফাঁকা, এই জন্য এখন এই কাজগুলো করে ফেলবো যাতে ভুল না হয়। অভিনব তো নেই, পড়তে গেছে, এই ফাঁকেই কাজটা আমি কমপ্লিট করবো। চলো পরে দেখা হচ্ছে। চলো এবার মুদি বাজারগুলো গুছিয়ে ফেলি। যেখানে যেটা রাখবে, কৌটোগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার বসে বসে এগুলো সব এক এক করে যার যার জায়গায় তাকে রেখে দেবো, কারণ এগুলো তো সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর শুকিয়েও গেছে। চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে কিন্তু একটা লাইক দিও। লাইক দিতে কি কষ্ট বলো, আমরা ভিডিও তো প্রত্যেকে দেখি, দেখে একটা লাইক দিয়ে দিলাম, কিংবা লাইক দিয়ে দেখা শুরু করলাম, তাই না? একটা লাইক দিতে কি আর আমাদের কষ্ট হয় না খরচ হয় বলো? কিছুই হয় না। কারণ আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিই, হয়তো লিখেও দিই, কারণ যদি লিখে না দিই তোমরা বুঝবে না, তাই না? ওই জন্যই লিখেও দিই লাইক। তো চলো এইভাবে আমাদের বন্ধুত্বটা যেন আরও স্ট্রং হয়, আরও মজবুত হয়ে ওঠে আমাদের পরিবারটা প্রত্যেকের। চলো সাথে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা, শুভরাত্রি বলে ভিডিওটাও শেষ করব। আর ভুলোই কিন্তু কেউ ভিডিওতে কমেন্ট করো না বন্ধুত্ব করার জন্য, প্লিজ প্লিজ প্লিজ। সবাই কমিউনিটিতে এসে বন্ধু করার জন্য লেটার দিও। অনেকেই তোমরা ভিডিও দেখেই কমেন্ট করে যাচ্ছ বন্ধুত্বের, এই বন্ধুত্বটা কিন্তু থাকবে না, কেটে যাবে। এই জন্যই বলা, কারণ আমার থেকে যারা সিনিয়র আছে সেই দিদিদের লাইভে গিয়ে শোনা, যদিও আমি এখন লাইভ করতে পারি না, সময়ের অভাবে ভীষণভাবে ব্যস্ততার মধ্যে কাটে, তো কারণ আমি লাইভ করলেই তো হবে না, আমাকেও সবাইকে টাইম দিতে হবে, তবেই না তারা আমার কাছে আসবে। যার জন্য আমি লাইভে একদম যেতেও পারি না, করতেও পারি না। কী করে যাব বলো? দিনের কতটা অংশ বাইরে থাকতে হয়, এসে আবার অভিনবকে আনতে যেতে হয়, আবার এসে রান্না খাওয়া ওর পড়া সমস্ত দিক নিয়ে না আর আমার লাইভ করা হচ্ছে না। তো ইচ্ছে আছে, জানি না কতটুকু পারবো, ছুটি ছাটা লং যদি পাওয়া যেত তাহলেও হয়তো করতে পারতাম, কিন্তু ওই শনি রবির ছুটিতে লাইভ করা মাথায় আসে না, সেদিন বাড়ির আরও অনেক কাজের চাপ পড়ে যায়। বোঝোই তো বলো, যারা বাইরে বেরোয় তাদের কত দিক সামলাতে হয়, ঘরে বাইরে সামলাতে হয়, তাই না? কারণ অ্যাট এ টাইমে কিন্তু সমস্ত কিছু করতে হয়, হয়তো কোনো দিন কম কোনো দিন বেশি, নিজের সময় পরিস্থিতি বুঝে করতে হয়, কিছু করার নেই, কিন্তু করতে তো হয় বলো। দেখলেই তো সারা দিন কিন্তু করতেই থাকি, আর দাদাভাই সময় পেলে অনেক হেল্প করে দেয়, সময় তো বেচারা পায় না, না? তাকেও মার্কেটে যেতে হয়, তাকেও অভিনবর জন্য ছুটতে হয়, এই আর কি, মা বাবা হিসেবে যা কিছু করার দুজনকেই করতে হয় শেয়ার করে। সংসার সমস্ত কিছু দায় দায়িত্ব তো আমাদের ওপরেই, আর তো কেউ নেই এখন। আর ওর মামারাও ভীষণ ব্যস্ত, তারাও সে সময় মতো আসতেও পারে না। তারা কি আর সব সময় সেই কাজগুলো করে দেবে বলো? বাইরের দৌড়ঝাঁপের কাজগুলো নিজেদের কাজ নিজেরাই করা ভালো, তাই না? তাতে করে কি হয়, ভুল ত্রুটি যাই হোক নিজেরাই নিজেদেরকে সেলফটা নেওয়া যায়। নেওয়া কিন্তু আমি ছিলাম না, এরা খুলে সব এসব করেছে, কিন্তু এখনই আটকানো যাবে না, আটকানোর এটা আংটা মতো সিস্টেম করতে হবে, ফ্লিপকার্ট থেকে নেওয়া। আর নিচে মিস্ত্রি নিয়ে এটাকে ঠিক করতে হবে। টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো।